তো হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনফরমার হারুন ইউটিউব চ্যানেল। ইনফরমার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমাদের ভোটের আগেই কিন্তু এক্সাম হতে চলেছে, তার তথ্যটা কি সঠিক না মিথ্যা সেটা আলোচনা করব। তারপরে স্মার্ট স্টাডি প্ল্যান, যদি তোমাদের ভোটের আগেই এক্সাম হয়ে থাকে তাহলে এই যে 3 মাস 4 মাস তোমাদের হাতে রয়েছে, সেই 3-4 মাসের মধ্যে তুমি কিভাবে সঠিক ওয়েতে প্রিপারেশন করতে পারবে সেটা নিয়ে আলোচনা করব। এবং কাট অফ তোমাদের কত যেতে পারে, এক্সপেক্টেড কাট অফ, তো সেটা নিয়েও আলোচনা করব। তো ভিডিওটি মিস করবে না, কারণ ভিডিওটি তোমরা স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখো। তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছে যে তুমি চাচ্ছ আমি ডাব্লিউপি কনস্টেবল এক্সাম ক্র্যাক করব, স্পেশালি কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওটি শেষ অবধি কিন্তু অবশ্যই দেখো। তো দেখো, এই যে এক্সামের যে একটা সব বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলে তুমি দেখবে যে ভোটের আগেই এক্সাম হবে, 3 মাসে এক্সাম হবে, 2 মাসের মধ্যে এক্সাম রয়েছে হবে, এটা কিন্তু সত্য। হ্যাঁ, কারণ এর মধ্যে অনেক অফিসিয়াল আপডেটও রয়েছে। তো তার মধ্যেই বোঝা যাচ্ছে যে তোমাদের ভোটের আগেই এক্সাম হবে। এবং আমাদের কিন্তু কোর্টের থেকেও নোটিশ এসেছে যে যে কোনো হোক, যে করেই হোক, তোমরা কিন্তু এক্সামটাকে কন্ডাক্ট করাও, ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামটাকে তোমরা কন্ডাক্ট করাও। তার কারণ ভোটের আগে যদি কনস্টেবলের নিয়োগ হয়, তার কারণ বর্তমানে তো জানোই যে কনস্টেবলের সংখ্যা খুবই কম। তাই সরকারও চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব কনস্টেবল নিয়োগ হোক। তার কারণ আমাদের যে কনস্টেবল যে রয়েছে, এবার যে ভ্যাকেন্সি 2024-এ ছিল, সেটা ছিল প্রায় 11,000-এর মতো, 11,000 সামথিং, 10,000 প্লাস তোমাদের ভ্যাকেন্সি ছিল। কিন্তু তোমাদের কিন্তু 10 লক্ষ, 11 লক্ষ, 10 লক্ষেরও বেশি কিন্তু তোমাদের আবেদনও জমা পড়েছে। এবং এই এতদিনের যে গ্যাপটা, এই যে তোমাদের মধ্যে যে এতদিনের গ্যাপটা হয়ে গেল, এর মধ্যে কিন্তু অনেক স্টুডেন্টই খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছে। তাই কিন্তু তোমাদের একদম হাই লেভেলের কম্পিটিশন হবে। তাই তোমরাও খুব ভালোভাবে, এখনো যারা সিরিয়াস নেওনি, তোমরা সিরিয়াস হয়ে কিন্তু প্রিপারেশনটা করো। যাতে তুমি চাও যে তোমার একটা সিট কনফার্ম হোক, তাহলে কিন্তু অবশ্যই সিরিয়াস হয়ে পড়ো। তো তার জন্য এই যদি ভোটের আগেই এক্সাম তোমাদের হয়ে থাকে, তার জন্য আমি তোমাদের এখন আলোচনা করব একটা স্মার্ট স্টাডি প্ল্যান নিয়ে, যে স্টাডি প্ল্যানটা কিন্তু তোমাদের প্রিপারেশনের জন্য খুব কাজে লাগবে। দেখো, স্মার্ট স্টাডি বলতে কিছুই না, সেটা হচ্ছে কনসাইজ। যদি আমি দেখা গেল যে এখন আমার পড়ার সময় 10টা বই, কিন্তু আমি না পড়ে একটা বই পড়বো, সেটাকে বলা হয় স্মার্ট। এবং ওই 10টা বই থেকে একটা বই কিভাবে পড়বো, তাহলে আমি 10টা বইয়ের যে উপকারিতা আছে সেটা আমি একটা বই থেকে পাবো, সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, এই যে 3 মাসে যে মানে স্মার্ট স্টাডি রয়েছে, এই স্মার্ট স্টাডি করার জন্য তোমাকে কিন্তু বেস্ট বইয়ের দরকার রয়েছে। তার কারণ যে বইগুলো রয়েছে শুধু স্পেশালি কম্পিটিটিভ এক্সামের জন্য, ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়তে হবে। তার কারণ এখন কিন্তু তোমাদের হাতে মোটা মোটা ম্যানুয়াল বই পড়ার কিন্তু সময় নেই। 3-4 মাসে তুমি কি করতে পারবে? তাই তোমাদের একটা ওভারভিউ কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোমার বইয়ের দরকার আছে। এবং তার পাশাপাশি কিন্তু তোমার দরকার আছে হচ্ছে প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি স্কোর আসবে। তাই দেখো, এই স্মার্ট স্টাডি প্ল্যানের জন্য তোমার যে সাবজেক্ট গুলো রয়েছে কনস্টেবলের জন্য, দেখো সব থেকে স্কোরিং কি, ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, তারপরে তোমার হচ্ছে কি জিকে জিএস রয়েছে, এবং ইংলিশ তোমাদের 10 নম্বরের রয়েছে। এই যে ইংলিশটার উপর কিন্তু ধ্যান দাও, কারণ ইংলিশের মধ্যে ধ্যান কি দিবে বলো, যে ধ্যান দিবে হচ্ছে ভোক্যাবটার উপর। এখানে যে তোমাদের ভোক্যাব রয়েছে, সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, এইগুলোর উপর ধ্যান দাও। কারণ এগুলো যদি করো তুমি কিন্তু 7+ পেয়ে যাবে এই ভোক্যাব থেকেই। তাই ভোক্যাবটাকে ভালোভাবে ধ্যান দাও। জিকে জিএস এর জন্য যে কোনো একটা ম্যানুয়াল বই পড়ো, বা তোমাদের যে গাইড বইগুলো রয়েছে ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য, সেই গাইড বই থেকেও তুমি যদি জিকে জিএস পড়ো তোমার কিন্তু হয়ে যাবে। দেন এর সাথে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য যে কোনো যে আমাদের ফ্রি সোর্স গুলো রয়েছে, যেমন ধরে নাও স্বপ্ন.in, কলম.in, এই ফ্রি সোর্স গুলো থেকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে করো। আর রিজনিং এর জন্য প্র্যাকটিস, ইউটিউব থেকে একটা করে টপিক সার্চ করো, ওই টপিকটার উপর সমস্ত ভিডিও তুমি পেয়ে যাবে, সেইটা কমপ্লিট করো। তারপরে ম্যাথের জন্য তো তোমাদের বেস্ট বই রয়েছে সুবির দাস যদি তুমি খেয়ে ফেলো, মানে প্রত্যেকটা কোশ্চেন লাইন বাই লাইন প্র্যাকটিস করো, কারণ সেখান থেকে কিন্তু একদম ডিট্টো কোশ্চেন তুলে দেয়। তো তাই তুমি সুবীর দাসের যে ম্যাথ বইটা রয়েছে সেই বইটা প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু এনাফ। তো এগুলো তুমি একটা টাইম বাউন্ডারির মধ্যে করবে, যে একটা 1 মাস টাইম নিবে, 1 মান্থ
এক মাস একটা টাইম নিলে এই এক মাসের মধ্যে করবে কি, এক মাসকে তোমরা মনে করো যে 10 দিন করে ভাগ করবে, 30 দিন ধরবে। 10 দিন করে ভাগ করার পর এই 10 দিনকে একদিন করে ডিভাইড করে দিবে। 10 দিনকে যে 10 দিন আমি একদিনে কতটুকু করলে 10 দিনের মধ্যে এতটুকু কভার হবে। তাহলে এভাবে যদি 10 দিন করে কভার করো তাহলে মোট 30 দিনে তোমার দেখবে যে মোটামুটি একটা সিলেবাস তোমার কভার হয়ে গেছে। তাই তোমরা এটাকে খুব ভালোভাবে করো, যে এক মাসের করে স্ট্র্যাটেজিটা ভালোভাবে বানাও এবং ছোট ছোট গোল তৈরি করো, যে আমি সারাদিনে এতটুকু পড়বো, তারপরের দিন আমি এতটুকু পড়বো, এইভাবে একটু গোল তৈরি করো। তাহলে দেখবে অনায়াসেই তোমার এই 3 মাসের মধ্যে একটা ভালো লেভেলে তুমি পৌঁছাতে পারবে। এরপরে আসি কাট অফের কথা। দেখো এখনো অবধি কিন্তু আমাদের এক্সাম হয়নি, তাই শিওরলি যে কাট অফ বলা যাচ্ছে না যে কাট অফ কত তোমাদের থাকবে। কিন্তু যে এর আগের বছরে যে তোমাদের এক্সাম হয়েছিল, প্রিভিয়াস ইয়ার্স যে এক্সাম গুলো হয়েছিল, তার উপর স্টাডি করে বোঝা যায় যে তোমাদের যে কাট অফ রয়েছে, এক্সপেক্টেড কাট অফ, যেটা হচ্ছে 65-এর উপরে থাকবে। 65-এর উপরে কেন থাকবে, তার কারণ তার আগেই ভিডিও শুরুতেই কিন্তু আমি বলে দিয়েছি তোমাদের কম্পিটিশন লেভেল কিন্তু হাই চলবে বা হাই হবে। তো 65-এর উপরে কাট অফ যেতে পারে, বা 65-এর 1-2 নম্বর কমও কিন্তু থাকতে পারে। তাই তোমরা কিন্তু একটা টার্গেট নিয়ে চলো যে আমাকে 65-এর বেশি পেতে হবে। তার কারণ তোমাদের যে 15 নম্বর যে ইন্টারভিউর জন্য দেওয়া রয়েছে, সেখানে তুমি আর কতই পাবে। যদি তুমি ভালো হও তাহলে 15-র মধ্যে দেখা গেল 10 দিল, 12 দিল, 13 দিল। কিন্তু তুমি যদি না পারো, কথার কথা তুমি ইন্টারভিউ পেলে না, পাস পেলে, তাহলে তোমার কিন্তু এই যে এখানে যদি পাও আর ইন্টারভিউ যদি পাস পাও, তাহলে কিন্তু তুমি 70 পেলে। দেখো, কিন্তু সিলেকশনে তোমার 70 নাও হতে পারে, দেখা গেলো সিলেকশন তোমাদের 85-এ গেল, তাহলে তুমি কিভাবে এখানে পাবে? যদি তুমি এখানে যদি তুমি 15-র মধ্যে 10 পেতে, তাহলে কিন্তু তুমি 75 পেতে। তাহলে যদি 75-এর মধ্যেও যদি যেত, তুমি কিন্তু একদম কোয়ালিফাই করতে পারতে। তাই বলি যে তোমরা যত বেশি পারো, এই যে 85 নম্বরের মধ্যে হাইয়েস্ট যত বেশি পারো মক টেস্ট দাও, যত বেশি পারো রিভিশন করো এবং এখানে হাইয়েস্ট মার্কস আনার চেষ্টা করো। তো এই গেল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে, যাতে এবং তোমরা যত লাইক করবে এবং কমেন্ট করবে তাহলে আমরা উৎসাহিত হব এবং তোমাদের জন্য আরো এ ধরনের ভিডিও ফার্দার নিয়ে আসবো।